আজ আমাদের পৃথিবীতে সমুদ্রের রূপে যে পানি রয়েছে সেই পানি আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান। পানি ছাড়া আমাদের জীবন অচল, কারণ পানি আমাদের জীবন। একটা সময় এই সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, আর তারপর সেই মেঘ বৃষ্টি রূপে পৃথিবীর বুকে ঝরে পড়ে, আমাদের ভালো ভালো ফসল দেয়। এছাড়াও নদীর পানির স্তর বাড়িয়ে তোলে। মাটির নিচে যত পরিমাণ পানি আছে সেই পানিও কিন্তু সমুদ্রের এই পানি চক্রের কারণে তৈরি হয়। পৃথিবীতে যদি পানি না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। সেই সমুদ্রের নিচে কি রয়েছে সেটা কি আপনারা জানেন? আজকের পর্বে আমরা আপনাদেরকে সেই অজানা বিষয়টি জানানোর চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র ভ্রমণ করেননি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহার, অর্থাৎ সমুদ্রের নিচে রয়েছে আগুন, আবার আগুনের নিচে রয়েছে সমুদ্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য নিয়ে যারা সমুদ্র গবেষক আছে, উইলিয়াম হেলের মতো বড় বড় গবেষকরা তারা গবেষণা করে অবাক হয়ে যায় যে ইন্না তাহতান নারি বাহার, অর্থাৎ সমুদ্রের নিচে আগুন রয়েছে, আবার এই আগুনের নিচেই রয়েছে সমুদ্র। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র ভ্রমণ না করেই এমন তথ্যটি তিনি দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সমুদ্রের চলার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আবার স্থলেও চলার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আমি আপনাদেরকে কিছু উল্লেখযোগ্য বিষয় সুন্দর করে বুঝিয়ে বলতে চাই। আমাদের এই পৃথিবীর মোট 100 ভাগের 75 ভাগ পানি আর 25 ভাগ ভূমি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 25 ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখিনি। একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত কোনো সন্ধান করা হয়নি। আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল, মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি, যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়াই খুব কঠিন বলে মনে করা হয়। তবে যাই হোক না কেন, এই জায়গাগুলোতে কি আছে তা অন্তত আমরা সবাই জানি, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে একটি বড় অংশ যা সম্পর্কে মানুষ এখনো প্রায় কিছুই জানে না, সেই অংশটি হলো এই সমুদ্র। মানুষ মাত্র 5 ভাগ এই সমুদ্র সম্পর্কে জানেন। সমুদ্র কতটা গভীর তাও আমরা অনেকেই জানি না। মাছ ছাড়াও আর কি কি প্রাণী এখানে পাওয়া যায় এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কি রহস্য লুকিয়ে আছে সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না। গবেষণা ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, সমস্ত জমি, সমস্ত ইমারতগুলো এক করে সমুদ্রে ফেলে দেই, তাহলে আমাদের পুরো পৃথিবী সমুদ্রের 3 কিলোমিটার গভীর পানিতে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে 40 মিটার পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি আছে। এর একটু পরে 100 মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ সময় গভীর সমুদ্রে ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হারবার্ট লিস্ট নামে একজন অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি 214 মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন। কিন্তু এর থেকেও 332 মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ড আছে।
এই রেকর্ডটি করেছেন মিশরের বাসিন্দা আহমেদ গাভার। আহমেদ গাভার আর যদি 111 মিটার নিচে নেমে যেতেন তাহলে এটির গভীরতা হতো 443 মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান। আমরা যদি এর চেয়ে আরেকটু নিচে 500 মিটার গভীরে যাই, এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় 1,50,000 কেজি। নীল তিমি সমুদ্রের প্রায় 500 মিটার গভীরে যেতে পারে। আরেকটু নিচে নামলে অর্থাৎ 830 মিটার গভীরে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ যদি এটি সমুদ্রে উল্টো করে রাখা হয়, এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। আরেকটু নিচে নামলে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্কেরিজন বলা হয়, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সর্বত্র শুধু অন্ধকার আর অন্ধকার। আরও নিচে নেমে গেলে অর্থাৎ 1280 মিটার এখানে লেদার বেক্সি কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয়ে থাকে এবং এদের ওজন প্রায় 700 কেজির মতো হয়। 2000 মিটার গভীরে ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে সে অন্ধকারে সহজেই দেখতে পায়। সমুদ্রের এই গভীরতা একটি সূচনা মাত্র। 3800 মিটার গভীরে বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। 4000 মিটার গভীরে গেলে সমুদ্রের যে স্তর শুরু হয় তাকে বলা হয় এবিসাল জোন, যেখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় 11,000 PSI। এর ওজন এতটাই যে একটি হাতি একটি কয়েনের উপর দাঁড়ালে যেমন ওজন হয়ে থাকে। এবং এখানে সমুদ্রের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায়, যেমন পিংটুথ, অ্যাংলার ফিশ এবং হাইপার ফিশ। 4781 মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে গেলে 6000 মিটার গভীরে এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেডাল জোন। সেখানে পানির চাপ এত পরিমাণ যে একটি বুলেট প্রুফ গাড়িকে এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। 8840 মিটার গভীরে মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া হয়। আপনি যদি সমুদ্রের আরও নিচে যান অর্থাৎ 10,972 মিটারে, তাহলে এটার গভীরতা এত বেশি হয় যে সে উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানালা দিয়ে মাটির দিকে তাকালে যে উচ্চতা অনুভব হয়, ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশটির। মানুষ শেষ পর্যন্ত সমুদ্রের যে গভীরে যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি। সেটা হলো 11,000 মিটার। যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেস্কোভো। এখন পর্যন্ত মানুষ সমুদ্রের যে অংশ পর্যন্ত গিয়েছে বা দেখেছে তাতে সমুদ্রের মাত্র 5 ভাগ দেখেছে। অর্থাৎ বাকি 95 অংশে সমুদ্রের কি কি প্রাণী পাওয়া যায় এবং সমুদ্রের এই গভীরে কি কি রহস্য লুকিয়ে আছে তা আজও মানুষের অজানা। এত গভীর সমুদ্রের নিচের প্রাণীগুলোকেও আল্লাহ তাআলা সময় মতো রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।